আসসালামু আলাইকুম। আজকে আমি ভ্রমণ করছি ঢাকা থেকে গোপালগঞ্জ ইমাদ পরিবহনের সাথে। আমি আজকে ভ্রমণ সঙ্গী হিসেবে বেছে নিয়েছি ইমাদ পরিবহনের এই বাসটি। এই বাসটি ফুজো চ্যাসিসের উপর নির্মিত। বাসটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 158556 এবং বাসটির ড্রাইভার হিসেবে আছে ফয়েক ভাই এবং সুপারভাইজার হিসেবে আছে শহীদুল ভাই। তো আজকে এই বাসের ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল এটা সম্পূর্ণটা তুলে দেবো আপনাদের মাঝখানে। আমার বাসের টাইম ছিল আপনার দুপুর 3টায়। যেহেতু আমি ঈদের একদিন আগে ভ্রমণ করছিলাম, তো ওই সময় আমি চিন্তা ছিলাম যে বাসটা হয়তো অনেক লেট করে আসবে। তা এটা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে 3টা 17 মিনিটে বাসটা কিন্তু ধুলাইবার চলে আসে। তা ঈদের চাপের মধ্যে 17 মিনিট লেট, এটা আমি মনে করি কোনো লেটের মধ্যে পড়ে, কিন্তু কম বেশি সব কোম্পানি কিন্তু টুকটাক লেট হয়। তা 15-17 মিনিট আসলে লেট, এটা কোনো বিষয় না। তো এখন কিন্তু আমরা এক্সপ্রেস ওয়ে দিকে চলতেছি। আর রোডে কিন্তু মোটামুটি অনেক চাপে ছিল। আর ইমাদ পরিবহনে একটা ভালো জিনিস লাগছে কি, যে ইমাদ পরিবহনে এই সামনে যে গ্লাসের উপরে যে স্টিকারটা ছিল, এই কালার স্টিকার অনেক জায়গায় দেখছি দেওয়া আছে, অনেক জায়গায় নাই। তা আমি সাজেস্ট করবো কালার স্টিকার না থাকলে ভালো হয়, কারণ এই স্টিকারটা আসলে থাকলে যেমন একটা ভিউ পাওয়া যায় না, স্টিকার না থাকলে অনেক সুন্দর দেখা যায়। তো সামনে কিন্তু এসপি গোল্ডেনের একটা বাস ছিল, তো সামনে আমরা কিন্তু আস্তে আস্তে পদ্মার টোলে চলে আসছি। পদ্মার টোল দেওয়ার পরে কিন্তু আমরা পদ্মা সেতু উঠে যাবো। তা এই ফুসা গাড়িতে কিন্তু ভাই ভ্রমণ করার অনেক মজা আছে। আর ইমাদ পরিবহনে আমার জানার মতে ফুসা গাড়ি আছে 4টা, তাদের 2টা এসি আছে বা 3টা নন এসি আছে। আর ফরিদ ভাই তার স্কিল কিন্তু অনেক ভালো, সে যথেষ্ট সুন্দরভাবে কিন্তু গাড়ি চালাইছে, যেখানে যতটুকু প্রয়োজন সে সেখানে ততটুকু চালাইছে। ওই যেমন আমরা এখন যে পদ্মার সাথে আমরা ঢাল উঠতেছি আস্তে আস্তে। তো এখন বলি এবার প্রধানের কাছে রোড সম্পর্কে কিছু বিস্তারিত ধারণা আপনাদেরকে দিব। ঢাকা খুলনা, ঢাকা সাতক্ষীরা, ঢাকা শ্যামনগর, ঢাকা পিরোজপুর এবং ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল হয়। এবং ইমাদ পরিবহনের কিন্তু আরেকটা অঙ্গ প্রতিষ্ঠান আছে, ইউনাইটেড ইমাদ পরিবহন। এবং ঢাকা চট্টগ্রাম যে বাসগুলো চলাচল করে এগুলো কিন্তু ইউনাইটেড ইমাদ পরিবহন নামে চলাচল করে। বাসগুলো খুলনা থেকে ছেড়ে আসে এবং সাতক্ষীরা থেকে ছেড়ে আসে। সাতক্ষীরা থেকে এসি এবং খুলনা থেকে নন এসি বাসগুলো ছেড়ে আসে। তো এই দেখতে দেখতে কিন্তু আমরা পদ্মা ঢাল নেমে গেছি। আর রোডে কিন্তু মোটামুটি যেটা বললাম, মোটামুটি অনেক জ্যাম ছিল, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু 4টা একটু পরে এখানে চলে যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জ্যাম আছে। আর শুধু এই পারে না ভাই, ওই সাইডেও কিন্তু মোটামুটি অনেকটাই জ্যাম ছিল। তো এখন কিন্তু আমরা ইমাদ পরিবহন যে পাম্প থেকে তেল নাই জয় বাংলা পাম্পে, ওই পাম্পে কিন্তু আমরা চলে যাবো। তো সেখান থেকে কিন্তু আমরা মোটামুটি তেল নিয়ে আমরা আবার রওনা দেবো। তো তেল দেওয়ার আগে ভাই এই যে সিগন্যাল রোডটা আছে ভাই, আসলে গোপালগঞ্জের যে রাস্তা আসার ভিউটা দেখতে কিন্তু অনেক সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু ভাই আসলে এটা একটা মানে দেখলে মনটা আজকে সম্পূর্ণ চলে যায়, এত সুন্দর ভিউ। আর দেখলে মানে মনটা একবার পুরো শান্ত হয়ে যায়। আপনার কোবা পড়ার পরে খুলনার দিকে রোডটা আরো সুন্দর। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসছি। এখানে আমাদের গাড়ি তেল নেওয়া শেষ করতেছে। তেল নেওয়া শেষ হলে আমাদের আবারও আমাদের গন্তব্য দিকে রওনা দেবো। আর যেহেতু আমি গোপালগঞ্জ যাবো, তাই আমার বেশি সময় লাগবে না, আমার হয়তো প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। তো এই যে ফরিদকে দেখা যাচ্ছে, ফরিদ দেখেন তো একজন ড্রাইভার কথাবার্তা বলতেছে। আর ভাই এর জন্য দেখলাম ফরিদ ভাই আসলে অনেক ভালো মনের একজন মানুষ, তার সাথে কথাবার্তা বলে দেখলাম তার মনুষ্যতা অনেক ভালো। আর তার ভাই হাসির স্কিল অনেক ভালো। সেই পরিমাণে দীর্ঘদিন যাবত গাড়ি চালাচ্ছে, বর্তমানে আমাদের প্রসেস গাড়িটাই বারবার চালাচ্ছে। তা তার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, তার সাথে ভ্রমণ করে অনেক ভালো লাগলো। দেখতে দেখতে কিন্তু আমরা ভাটিয়াপাড়া চলে আসছি। এখন ভাটিয়াপাড়া দেখলে 1 দূরে ক্রসিং করলে, যাই হোক ভাটিয়াপাড়া আমাদের যেখানে যাত্রী নামা আছে, ভাটিয়া যাত্রী নামার পর আমরা কিন্তু তারপরে গন্তব্যে চলে যাবো। ভাটিয়াপাড়া পর কোনো যাত্রী নামার নাই, একবারে চমতে গেলে জানালে যেহেতু আমি গোপালগঞ্জে নামবো, চমতে গেলে নামবো, তো সেখানে আর কি একবার নামবে। এরপর গাড়িটা একবারে খুলনার উদ্দেশ্যে চলে যাবে। গাড়িটা খুলনাতে ছিল, কিন্তু এর মাঝখানে এই যে ভাই দেখো কথা প্রতিবন্ধী পাইছি। মানে ভাই এরা কিন্তু আসলে বাস লাভার না, এরা কিন্তু সমান ধন্য টিকটকার, একদম টিকটক সেলিব্রিটি, ঠিক আছে? তো আপনারা কেউ এদেরকে বাস লাভার বলে মনে করবেন না, এরা কিন্তু কেউ বাস লাভার না। প্রকৃত কোনো বাস লাভার কিন্তু এইসব উল্টা পাল্টা ইঙ্গিত ইশারা দেয় না, এরা কিন্তু উল্টা পাল্টা ইঙ্গিত ইশারা দেয়, মানে টিকটকার দেয়। যাই হোক, এদের ব্যাপারে কথাটা বলে লাভ নাই। তা এই যে অবশেষে কিন্তু আমরা গন্তব্যে চলে আসছি। এখন কিন্তু আমি নেমে যাবো। তবে ভ্রমণটা ছিল কিন্তু অনেক আনন্দ, তবে ফুসো গাড়িতে পুরো ভ্রমণটা কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর একটা ভ্রমণ করলাম ইমাদ পরিবহনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।